বাহালুল নামের একজন পাগল ছিলেন। বলেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? বাহালুল নামের একজন পাগল। এই পাগলটা একটু আপনাদেরকে বুঝানোর জন্য এই ঘটনাটা আলোক করেছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই বাহালুল পাগল বাদশার দরবারে চিঠি পাঠানোর জন্য প্রত্যেক দিন চিঠি পাঠায়, কিন্তু বাদশার গেটে একজন দারোয়ান থাকে। দারোয়ান চিঠিটা দেখে আর গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য না হওয়ার কারণে পাগল দৈনন্দিন চিন্তা করে আর কাঁদে, বলে আল্লাহ, আমি বাদশার দরবারে চিঠি পাঠাই কিন্তু চিঠিটা গ্রহণযোগ্য হয় না। আল্লাহ, আমার মাথার মধ্যে এমন কোন বীরেন দিয়ে যাও যে বীরেনের কারণে বাদশার দরবারে চিঠিটা গ্রহণযোগ্য হইবে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সিজদায় লুটিয়া গেলেন। সিজদার মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আমি বাদশার দরবারে যাইব, আমার মাথার মধ্যে জেহেন ঢুকিয়া দাও। বাহালুল পাগল ডাক দিয়ে বল এইরকম ভাবে দোয়া করতেছেন। বাহালুল পাগল বাদশার দরবারে দৈনন্দিন চিঠি পাঠানোর জন্য যায়, কিন্তু চিঠিটা গ্রহণযোগ্য হয় না। বাহালুল পাগল সিজদার মধ্যে আল্লাহ তাআলাকে ডাক দেয় আর বলে আল্লাহ, আমি বাদশার দরবারে কেমন করে চিঠি পাঠাইব এর একটা বিরেন দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাগলকে ডাক দিয়ে বললেন, পাগল, তুমি একজন ফেরিওয়ালা হও। কি ওয়ালা? একটু আওয়াজ দিয়ে বলেন। এ আব্বা জানেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ফেরিওয়ালা হও। পাগল ফেরিওয়ালা হইলেন। ফেরিওয়ালা তো বিভিন্ন রকমের হইয়া থাকে। যে বাদাম বিক্রি করে সেও কিন্তু এক ধরনের ফেরিওয়ালা, যে চুরি বিক্রি করে সেও কিন্তু এক ধরনের ফেরিওয়ালা, যে বরফ বিক্রি করে সেও কিন্তু এক ধরনের ফেরিওয়ালা। ওই পাগলটা বরফ বিক্রি করা ফেরিওয়ালা হইলেন। বরফ বিক্রি করতেছে আর বাদশার দরবারে যা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষেরা, ওয়ারহামনি, আমার প্রতি একটু রহম করো, দয়া করো। যদি মাটিতে লাগে তাও শেষ হয়, হাতের তালার মধ্যে রাখলে তাও শেষ হয়। ও মানুষেরা, পাগল এইরকম ভাবে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন। এই কথাটা বাদশার কান পর্যন্ত পৌঁছিয়া গেল। বাদশা সাহেব দারোয়ানকে ডাক দিয়ে বলতেছেন, দারোয়ান, আজকে দেখো তো কোন মানুষটা কি জিনিস লইয়া আইছে। যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ওয়ারহামনি, এই সকল মানুষেরা, আমার প্রতি একটু রহম করো, দয়া করো। আজকে এমন একটা জিনিস তোমাদের দরবারে নিয়ে আইছি, খাইলেও শেষ হয়, না খাইলেও শেষ হয়। আহারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশার দরবারে দারোয়ান বাহালুল পাগলকে ডাকলেন। ডাকার পরে বাহালুল পাগল বাদশার দরবারে যা বলতেছেন, বাদশাহ, আপনার দরবারে আসার জন্য আমি দৈনন্দিন কয়েকদিন পর্যন্ত চিঠি পাঠাইছি, কিন্তু একটা দিনের চিঠিও গ্রহণযোগ্য হয় নাই। বাদশাহ সাহেব, আজকে আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে একটা জেহেন ঢুকিয়া
দিছে যে জেহেনের কারণে আমি বাহালুল পাগল আপনার দরবার পর্যন্ত আসিয়াছি। বাদশাহ সাহেব তখন ডাক দিয়ে বাহালুল পাগলকে বলতেছেন, পাগল তুমি এই কথার দ্বারা কি বুঝাইতে চাও? পাগল ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ এই যে বরফ দেখতেছেন এই বরফটা খাইলেও শেষ হয়, না খাইলেও শেষ হয়। এই বরফটা হাতের তালার মধ্যে রাখলেও শেষ হয়, না রাখলেও শেষ হয়। বাদশাহ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামের দৌলত একটা আপনাকে আমাকে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই হায়াত নামের দৌলত কোন ব্যক্তি যদি ভালো কাজে লাগায় তাও শেষ হইবে, কেউ যদি মন্দ কাজে লাগায় তাও শেষ হইবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার সিরাজগঞ্জের মুসলমান, একটু দুইটা চোখ বন্ধ করো, দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। এই পাগলের এই কথা শোনার পর বাদশাহ ডাক দিয়ে বলতেছেন, ওরে পাগল তুই আমারে কি শিখাইলি আর কি বুঝাইলি? আহারে আসলে তো আল্লাহ তাআলা হায়াত নামের দৌলত দিয়েছেন। এই হায়াত নামের দৌলত একদিন ভালো কাজ করলেও শেষ হইবে, না করলেও শেষ হইবে, মন্দ কাজ করলেও শেষ হইবে, না করলেও শেষ হইবে। আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাগল তুই আমারে কি বুঝাইলি? পাগল ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনাকে এই জন্যই বুঝাইতে চাইতেছি, আপনার রাজ দরবার থেকে যখন আরেক দেশে চলিয়া যান, আগে সৈন্য বাহিনী পাঠান, আগে খাবার দাবার পাঠান, আর আল্লাহ তাআলার দেওয়া দুনিয়া, আর এই দুনিয়া থেকে মাওলার কবরে যখন যাইবে, মাওলার কবরের জন্য কত খাবার পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা রে, আত্মার দিল লাগে শোনো। বাদশাহ দরবারে যখন এই কথাটা চলিয়া গেলেন, আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ ডাক দিয়ে বলতেছেন, পাগল আমি মনে করছিলাম তুই পাগল, কিন্তু আসলে তুই তো পাগল না, তুই হলেন আমার মাওলার পাগল। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা জানেরা একজন পাগল বাদশাকে শিক্ষা দিলেন। বাদশাহ সাহেব ডাক দিয়ে বলতেছেন, পাগল আর আমি রাজ দরবারে থাকতে চাই না, আজ থেকে আমি জঙ্গলের মধ্যে যাইয়া মাওলার দাসত্ব আর গোলামি করতে চাই। এ ভাউমার মুসলমান বাবাজিরা, একজন বাদশাহ সাহেব তিনি যদি তিনার রাজ দরবার ছেড়ে যদি জঙ্গলের মধ্যে যায় মাওলার দাসত্ব আর গোলামি করতে পারে, তুমি আমি কেন করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম কোন সময় আসবে এটা কিন্তু বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল কারো দরজায় আসতে কি অনুমতির প্রয়োজন হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। যদি অনুমতির প্রয়োজন হইতো তাহলে সর্বপ্রথম অনুমতি নিত আল্লাহ তাআলার পয়গম্বর থেকে, কথা